যাচাই বাছাই শেষে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। এরই মধ্যে প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণার আর নতুন কি খবর আপনার কাছে আছে আমাদের জানাবেন। শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক যে প্রচারণা অর্থাৎ ভোট পাওয়ার যে বিষয়টি সেটি আগামীকাল থেকে শুরু হবে এবং একই সঙ্গে আগামীকালই চূড়ান্ত প্রার্থী তালিকা যেটি ভিপি থেকে শুরু করে ডাকসুর 28টি পদ এবং 18টি হল সংসদের যে প্রার্থীরা রয়েছেন তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং চূড়ান্ত তালিকায় যাদের নাম আসবে, যাদের প্রার্থিতা টিকবে, তারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তাদের ভোট চাইতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন। এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে যারা প্রার্থী হয়েছেন তারা যাচ্ছেন, শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং শিক্ষার্থীদের যে অভিযোগগুলো রয়েছে বিভিন্ন ফ্যাকাল্টির, বিভিন্ন ক্যান্টিনে, বিভিন্ন হলে, ওই অভিযোগগুলো প্রার্থীরা শুনছেন এবং তারা আমাদেরকে যদি বলছেন যে তারা এই অভিযোগগুলোর আলোকে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি প্রণয়ন করবেন। আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল এলাকা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা এবং ক্লাস যেখানে হয় সেখানে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যেই প্যানেলটি রয়েছে সেই প্যানেলের যারা সদস্য রয়েছেন ভিপি থেকে শুরু করে সবাই, তারা বলছেন যে আসলে তারা সেখানকার যেই বিষয়গুলো রয়েছে সেসব বিষয় সম্বন্ধে তাদের যে কর্মপরিকল্পনা সেটি তুলে ধরেছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে অন্যান্য অনেক প্রার্থীর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। একই সঙ্গে একই রকম ভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ছাত্র দলের যিনি জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিদ, তিনিও একই ধরনের অভিযোগ করছেন যে বিভিন্ন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন কাজ করছে, কিন্তু নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এই জন্য তারা এসবের নিন্দা জানাচ্ছেন এবং তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে আসলে ঠিক কোন কাজ প্রার্থীরা করতে পারবে না সেটি যাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে। সেক্ষেত্রে প্রার্থীরা যেসব কাজ নিষিদ্ধ করা হয়েছে সেসব সম্বন্ধে জানতে পারবে, ভোটাররাও জানতে পারবে এবং সেসব থেকে বিরত থাকতে পারবে। আনুষ্ঠানিকভাবে আগামীকালই ছাত্র দলের প্রচার বা অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন, প্যানেলগুলো রয়েছে তাদের প্রচারণা শুরু হবে এবং তারা আজকে তাদের প্যানেলগুলোর সঙ্গে সদস্যদের সঙ্গে বিস্তারিত বিষয়গুলো নিয়ে বৈঠক করবেন। জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচারণার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।